আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শক্ত মুরগি আলু দিয়ে ঝোল কারি রেসিপি। দারুণ মজার সুস্বাদু এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। ভিডিও শুরুতেই বলে রাখছি, ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো এখানে আমি মুরগিটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মুরগিটা ম্যারিনেট করার জন্য যা যা মশলা লাগবে সেগুলো রেডি করে নেব। চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিলাম 4-5টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা। এখন আমি একটা শুকনো কড়াইতে এগুলো টেলে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে টেলে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, বেশি পোড়া যাবে না, এরকম হলেই নামিয়ে নেব। এখন আমি পাটায় গুঁড়ো করে নেব। এই তো গুঁড়ো করা হয়ে গেছে। এভাবে যদি আপনি শুকনো মশলা টেলে গুঁড়া করে দেন দারুণ একটা ফ্লেভার আসে। এখন আমি একে একে সবগুলো মশলা এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম ধনিয়া পাউডার 1 টেবিল চামচ পরিমাণে। এখন দিয়ে দেব হলুদের পাউডার 2 চা চামচ পরিমাণে। এখন দিয়ে দিলাম মরিচের পাউডার 2 চা চামচ পরিমাণে। এখন যেই মশলাটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছিলাম এখান থেকে আমি অর্ধেক পরিমাণে এখন দিয়ে দেব, বাকি অর্ধেকটা পরে দেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে এখানে আস্ত টমেটো দিতে পারেন, কাঁচা টমেটো। এই তো সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। চলে আসলাম 1 ঘন্টা পর। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা ব্লেন্ড করেও দিতে পারেন, কিন্তু আমি এভাবেই দেব। একটু ব্রাউন কালার করে দিলে বেরেস্তা ফ্লেভার আসে, ভালো লাগে। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নিব এই মশলায়। এখন আমি কোনো পানি অ্যাড করব না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই তো চিকেনটা দেখতেই পাচ্ছেন প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। এখন আবারও এই মশলায় আমি আলুগুলো কষিয়ে নেব। দারুণ মজার এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন। আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো আমার এটা টেস্ট করা হয়ে গেছে। দারুণ লাগবে এইভাবে যদি আপনারা এই রেসিপিটা করেন। কষানো হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে ফুটানো গরম পানিটা নিয়েছি রান্নার সুবিধার্থে। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়ে দেবেন। এই পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে দেব।
দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই কমে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে যে বাকি মশলাগুলো আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটা এখন অ্যাড করে দেব। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করব। দেখতেই পাচ্ছেন চুলাটা অফ করে দিয়েছি, রান্না শেষ। আল্লাহ।